আজকে আমরা কথা বলবো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে। এটা এমন একটা গল্প যেখানে শুধু ইতিহাস নেই, এর সাথে জড়িয়ে আছে অনেক অলৌকিক ঘটনা আর আলোর ইশারা। আসুন সেই অসাধারণ সময়ের পাতায় একটু ঢু মেরে আসি। গল্পের শুরুটা হয়েছিল মক্কা নগরীতে। হঠাৎ করেই সেখানকার মানুষজন বেশ কিছু অদ্ভুত অলৌকিক জিনিস দেখতে শুরু করল। এমন সব ঘটনা যা আগে কেউ কখনো দেখেনি বা শোনেনি। পুরো শহর জুড়ে কেমন যেন একটা রহস্যময় আবহাওয়া। তো প্রশ্নটা হলো, হঠাৎ করে এসব কেন হচ্ছিল? এই যে এত সব অবাক করা ঘটনা, এর পেছনের কারণটা আসলে কি? চলুন সেই রহস্যটা একটু খুঁজে দেখি। আচ্ছা, তাহলে প্রথমেই সেই অবিশ্বাস্য চিহ্নগুলো নিয়ে কথা বলি, যেগুলো মক্কার সাধারণ মানুষ নিজের চোখে দেখেছিল। একবার কল্পনা করুন তো, কাবার আশেপাশে যত আগুন জ্বলছিল, যত প্রদীপ ছিল, সব হঠাৎ করে দপ করে নিভে গেল। আর ঠিক সেই মুহূর্তে শহরের আকাশে দেখা গেল এক অদ্ভুত, রহস্যময় আর উজ্জ্বল আলো। এই সব কিছু দেখে স্বাভাবিকভাবেই অনেকের মনে হতে লাগল যে নিশ্চয়ই কোনো এক মহান নবীর আগমন ঘটতে চলেছে। তো একদিকে যখন বাইরে এই সব ঘটনা ঘটছে, ঠিক সেই সময়ে নবীর মা আমিনার সাথেও কিন্তু একটা খুব ব্যক্তিগত আর গভীর ঘটনা ঘটছিল। আসুন এবার সেই স্বপ্নের জগতে যাওয়া যাক। তার জন্মের ঠিক আগে মা আমিনা একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে তিনি কি দেখলেন জানেন? দেখলেন যে তার ভেতর থেকে যেন এক উজ্জ্বল আলো বেরিয়ে আসছে, আর সেই আলোয় তার পুরো পরিবার আলোকিত হয়ে যাচ্ছে। এটা কিন্তু শুধু একটা স্বপ্ন ছিল না, এটা ছিল একটা দারুণ শক্তিশালী বার্তা। পরে অবশ্য এই স্বপ্নের আসল মানেটা পরিষ্কার হয়ে যায়। সবাই বুঝতে পারে যে ওই আলোটা শুধু একটা পরিবারকে আলোকিত করার জন্য ছিল না, বরং এর উদ্দেশ্য ছিল পুরো আরব ভূমিকে আলোয় ভরিয়ে দেয়া। ওই স্বপ্নটা ছিল ভবিষ্যতের দিকে একটা স্পষ্ট ইশারা। আচ্ছা, এই যে এত সব ঘটনা, এগুলোকে ঠিকঠাক বুঝতে হলে আমাদের কিন্তু নির্দিষ্ট একটা সময়ে ফিরে যেতে হবে। চলুন সে সময়টা সম্পর্কে একটু জেনে নিই, যেটাকে বলা হয় হস্তির বছর। সময়টা ছিল ৫৭০ খ্রিস্টাব্দ। এই সালটা ইতিহাসের পাতায় এক বিশেষ জায়গা নিয়ে আছে। এই বছরটাকেই হস্তির বছর বা আমল ফিল বলা হয়। কেন? কারণ ঠিক এই বছরেই আব্রাহা তার বিশাল হাতির বাহিনী নিয়ে কাবা আক্রমণ করতে এসেছিল, কিন্তু তারা পুরোপুরি ব্যর্থ হয়। তখনকার মানুষ এই ঘটনাটাকে আল্লাহর তরফ থেকে এক বিশেষ সুরক্ষা বা নিদর্শন হিসেবে দেখেছিল। এই ঘটনার জন্য বছরটা আগে থেকেই বেশ গুরুত্বপূর্ণ ছিল। তো এখন যদি আমরা এই সমস্ত চিহ্ন, সেই স্বপ্ন আর ঐতিহাসিক ঘটনাগুলোকে এক জায়গায় করি, তাহলে কিন্তু একটা পুরো ছবি আমাদের সামনে পরিষ্কার হয়ে ওঠে। সব মিলিয়ে এটাই বোঝা যায় যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের জন্মটা কোনো সাধারণ ঘটনা ছিল না, একদমই না। এটা ছিল ইসলামের ইতিহাসে একটা সম্পূর্ণ নতুন অধ্যায়ের শুরু। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, প্রকৃতি নিজেই যেন নানা ইশারা আর ইঙ্গিতের মাধ্যমে সেই খবরটা আগে থেকেই জানিয়ে দিচ্ছিল। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। ভাবুন তো, মা আমিনা স্বপ্নে যে আলোর ইশারা পেয়েছিলেন, সেই আলোটা ঠিক কিভাবে পরে গিয়ে পুরো আরবকে আলোকিত করল? এর উত্তরটা কিন্তু রয়ে গেছে ইতিহাসেরই পাতায়।